আগামী 3 মাসে তোমাকে অন্তত 20,000 প্লাস এমসিকিউ প্র্যাকটিস করতেই হবে। এমসিকিউ প্র্যাকটিস ইজ প্রপোর্শনাল টু মেডিকেলে চান্স। এটা লাগলে তোমার টেবিলে টানায় রেখে দাও যে মেডিকেলে চান্স পাওয়ার একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? এমসিকিউ প্র্যাকটিসের সমানুপাতিক হলো মেডিকেলে চান্স পাওয়া। তুমি যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবা তোমার মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। তুমি যত কম এমসিকিউ প্র্যাকটিস করবা চান্স পাওয়ার সম্ভাবনা তত কমবে। অল সাবজেক্টে 20,000। আপু আপনি এমসিকিউ প্র্যাকটিস কেন বলতেছেন, এমসিকিউ পড়বা কেন বলতেছেন না? এমসিকিউ রিডিং পড়বা না, যারা রিডিং পড়বা তাদের ওই সময়টাই বৃথা। এমসিকিউ তোমার সামনে ধরো যখন প্রেজেন্ট করা হবে, ধরো এক পেজে যদি 20টা করে এমসিকিউ দেওয়া থাকে কোনো বইয়ে, এমসিকিউ এর উত্তরগুলো সবার আগে ঢেকে ফেলবা। প্রশ্নটা দেখবা, প্রশ্নটা পড়ার পর 4টা অপশন দেখবা, কোন উত্তরটা হতে পারে চিন্তা করবা। খুবই ভালো হয় যদি সেখানে বৃত্ত ভরাট করতে পারো বা ওএমআর শিটে বৃত্ত ভরাট করে ফেলো। 20টা এমসিকিউ প্র্যাকটিস করা শেষ, এবার তুমি উত্তরের সাথে মিলাবা, কয়টা হইছে তুমি নিজেই যাচাই করবে। সবসময় না দেখে উত্তর করার চেষ্টা করবে। আমার তো অনেকগুলো এমসিকিউ ভুল যাবে, সেক্ষেত্রে আমরা কি করব? ভুল হোক বা ঠিক হোক তুমিও এমসিকিউ এর ব্যাখ্যা কখনোই প্র্যাকটিস বুক, ডাইজেস্ট, অন্য কোনো বই থেকে পড়বা না। অন্য কোনো বই থেকে এমসিকিউ এর ব্যাখ্যা পড়বা না, মূল বই থেকে পড়বা। এটা একটা সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা টেকনিক, জানো? যে তুমি যদি ধরো কোনো এমসিকিউ ভুল করছো, সেটা তুমি মূল বইতে ফিরে যাবা, ওই অংশটা পড়বা এবং ওই অংশটা মেডিকেল ভর্তি পরীক্ষার দিন তোমার মাথায় ছবির মতো মনে পড়বে। আর মেডিকেল অ্যাডমিশনের জন্য অলওয়েজ রিলাই অন ইওর মেইন বুক। গুগল, চ্যাট জিপিটি, এটা সেটা এগুলা তোমার সোর্স না, সোর্স হইলো মেইন বই। অলওয়েজ মেইন বই ফলো করতে হবে।